হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। পাপিয়া লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 10:05। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো জাস্ট মেয়েকে কিছুক্ষণ আগে স্কুল পাঠালাম, আর আমি একটা তরকারি বসিয়ে রেখে চা করে ঘরে আসলাম, কারণ এতক্ষণ গ্যাসটা পুরো অফ করা ছিল। মেয়েকে রেডি করে পাঠিয়ে দিলাম, তারপর আবার তরকারি বসিয়ে চা করলাম। কি বলো তো, গলা এই সাইড দুটো এত ব্যথা করছে, ভাবছি যে একটু আদা দিয়ে চা করি, কারণ হাজব্যান্ডকে একবার করে দিয়েছি, আজকে বৃহস্পতিবার, দেখো মানে ঢোক গিলতে পারছি না। স্যার এসেছিল পড়াতে, স্যারকে একবার চা করে দিলাম, আবার হাজব্যান্ডকে চা করে দিলাম। তখনই খাওয়ার ইচ্ছে ছিল, তারপর ভাবলাম যে না, বসে খাওয়ার মতো টাইম নেই, কারণ মেয়েকে রেডি করতে হবে, তাড়াহুড়ো করে খেতে হবে। না, পরে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে আমি শান্তি মতো বসে খাবো। তো এখনো রান্না বাকি আছে, ভাত বসাইনি, এখন হাঁড়িটা মাজতে হবে, কালকে রাতে আর হাঁড়ি মাজিনি। তো এখানে এই ঘরটা হালকা গোছানো হয়েছে, ওই ঘরটা তো মানে লটবটর কেস, ওই ঘরটা সব গোছাতে হবে এখন আমাকে। এই বিছানাটাও ঝাড়তে হবে, জানলাগুলো খুলে দিতে হবে। কিন্তু জামা কাপড় কেচে দিয়েছি, আজকে সাত সকালে ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো কেচে দিয়েছি। কিন্তু এখন না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তো মানে চোখটা ঠিক মেলতে পারছি না, চোখ ভেঙে আসছে এরকম। তো আমি না কথাও বলতে পারছি না, গলা টলা করে দেয়, মনে হচ্ছে না একটু ফোলা ফোলা লাগছে গো, বলো তো একটু ফোলা ফোলা লাগছে, ঠান্ডায় কিছু বুঝতে পারছি না। তো এই বিস্কিটগুলো না কালকে আমার হাজবেন্ড নিয়ে এসছে, এগুলো হচ্ছে বেকারির বিস্কুট। তো এক হাতে চায়ের কাপ, এক হাতে ফোন, কেউ একটু ফোন ধরার লোক নেই গো, আমার কি কপাল। বা স্ট্যান্ডও নেই, সত্যি কথা, হাতটা ব্যথা হয়ে যায়। খুব গরম, জিভ পুড়ে যাবে। ঠিক আছে চলো, চাটা খেয়ে কাজে লেগে পড়ি। হ্যাঁ চলো। তো আমার চা পানি খাওয়া কমপ্লিট, এখন আমি ঘরটরগুলো গোছাবো। রান্না তো বসিয়ে দিয়েছি, এই দেখো। স্যার সকালে পড়াতে আসে বৃহস্পতিবার, আর এই ঘরের এই অবস্থায় থাকে, ওটা পেতে শোয়া হয়েছিল। তো বুঝতে পারছো তো কত কাজ আমার বাকি। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো আমার এই ঘরের বিছানা সব পরিষ্কার করা হয়ে গেছে, ঠিক আছে। এই দুটো বোতল, চলো এবার যাওয়া যাক। লাইটটা অফ করে দিই। এবার হচ্ছে ওই ঘরে যাব, কোথা দিয়ে ধরবো বলো তো। তো এখন ওই ঘরে হাত দেবো, একবার রান্নাটা দেখে ওই ঘরে যাই। দেখো কত বাসন আছে, বাসনগুলো মাজবো, হাঁড়ি না মাজলে ভাত বসাতে পারবো না। এটা হচ্ছে শুক্তো রান্না করছি, ঝিঙে পেঁপে আলু বেগুন দিয়ে প্লেন একটা শুক্তো করছি। আর এখানে মাছ আছে, সেই জ্যান্ত রুই মাছ রেখেছিলাম, এই মাছটা দেখি কি করি, ঝোল করব। আর সব ছেটানো আছে, এটাকে গাডার বাঁধতে হবে। চলো এবার ওই ঘরে যাই, ঠিক আছে। তো দেখো এই অবস্থা, ওই ঘর থেকে জামা কাপড় এই ঘরে আনি, আবার ওই ঘর গোছানো হয়ে গেলে এই ঘরের জামা কাপড় আবার ওই ঘরে নিয়ে যাই। এই করতে করতে আমার সারাদিন পুরো শেষ। এবার এই লোটা কম্বল নিয়ে আবার ওই ঘরে যাব, ওই ঘরে সময় বুঝে ভাঁজ করব, বুঝেছো তো। রেখে আসি।
এগুলো সব শীতের পোশাক, পরা হয় আবার ভাঁজ করে এরমভাবে রাখি, রাখার জায়গা নেই। এখানে হচ্ছে মেয়ের শীতের পোশাক, রাখার জায়গা নেই, এর জন্য এরকমভাবে রেখে দিয়েছি। চলো এই ঘর হলো। এই দেখো, এবার এগুলো ভাঁজ করে আমি কোথায় রাখবো? এগুলো তো রাখতে হবে, ওরকমভাবে দাঁড় করিয়ে রেখে দেবো। এখানে মাছের ঝোলটা হচ্ছে আলু ক্যাপসিকাম দিয়ে, আদা বাটা, জিরে বাটা আর টমেটো দিয়ে করছি। তো এটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। আর এই যে মাছ ভাজাও হয়ে গেছে। আর এখানে দেখো পিয়ার মা বৌদি ফোন করেছে, আমাকে বলছে যে আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ খাই, মানে পিয়ার বাবা খেতে খুব ভালোবাসে এঁচোড়, তাই এনেছে, আমি কেটে কুটে দিচ্ছি, তুই একটু রান্না করে দিবি, একটু হেল্প কর। আমি যে ঠিক আছে বৌদি, পাঠিয়ে দাও, আমি করে দেবো। তো এঁচোড় কেটে পাঠিয়ে দিয়েছে, আলুও পাবি। আলু কেন দিলে? আলু তো আমার ঘরে ছিল। তা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা সব পাঠিয়ে দিয়েছে। তো আমি জানি বৌদি আমার এই ভিডিওটা দেখবে, তা আমি শুধু বৌদিকে একটা কথাই বলবো, তুমি যখন শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা পাঠিয়েছো, তাহলে হলুদ, লবণ, চারমগজ, পোস্ত, তেল, গ্যাস এগুলো পাঠিয়ে দাও। এগুলো কেন পাঠাওনি বলো তো? হ্যাঁ, আমি তোমার এটা ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? আমার ঘরে গোটা গরম মশলা আছে। তো এখন বৌদির এঁচোড়টা করবো, কারণ মাছের ঝোলটা যতটা নিরামিষ খায়, আর আমি বলেছে, বৌদি বলেছে যে হচ্ছে একটু মানে লাগা জাগা হলেও কোনো সমস্যা নেই মাছের এঁটোর সাথে। তা আমি ভাবছি যখন নিরামিষই খাই, আমি মাছের ঝোলটা করে ওপরে ওপরে একটু গ্যাসটা মুছে নেবো, কড়াইটা একটু মেজে নেবো, তারপর নিরামিষের এঁচোড়টা করবো, তাহলে একটু ভালো হবে না? আমারও যেহেতু ওরা নিরামিষ খায়, তাহলে আমার মনটা তো খুঁতখুত করবে না। যাই হোক, তোমরা দেখলে মাছের ঝোলে জল দিয়ে দিলাম, তো মশলার মধ্যে জল দিয়ে দিলাম। এখন এই বাসনগুলো মাজবো, মেজে তারপর গ্যাসটা সাথে করে মুছে এঁচোড়টা করবো, ঠিক আছে? তো চলো আমি করে নিই। আর এখন কটা বেজে গেছে জানো? এখন বাজে হচ্ছে 11:15। ওকে, তো চলো পরে আবার এসে যখন এঁচোড় রান্না করবো তখন আবার তোমাদের সামনে আসবো, কেমন? তো এখানে দেখো গ্যাস, বাসন, কড়াই সব কিছু মেজে নিয়েছি, ঠিক আছে? এবার আমি এঁচোড়টা করব। তো বলছি বৌদি দেখো আমি কিন্তু সব মেজের কষে নিয়েছি, হ্যাঁ তুমি বলেছো মাজতে না, তবু আমি সব নিরামিষভাবেই আবার করছি। ওকে চলো এবার এঁচোড়টা করি। আর এদিকে আমার সব রান্না কমপ্লিট। এবার আমি ঘরটার ঝাড় দেবো, এঁচোড় রান্না করবো আর ঘরটার ঝাড় দেবো, কেমন? এখানে এঁচোড়ের মশলাটা কষানো হচ্ছে, এর মধ্যে দই, চারমগজ, কাজু বাদাম, পোস্ত অনেক কিছু দিয়েছি, যেহেতু নিরামিষ, তো নিরামিষে এগুলো না দিলে না অতটা ভালো লাগে না। তো মশলাটা আরেকটু কষানো হবে। আর এখানে এঁচোড় আর আলুটা পুরোপুরি ভেজে নিয়েছি। আর এখানে ভাতও হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট, শুধু যেগুলো বেরোবে সেগুলো মাজবো। আর আমার ঘরটার মোছাও হয়ে গেছে, এবার শুধু জলের বোতলে জল ভরবো। এখন বাজে হচ্ছে 1:05। তো চলো এঁচোড়টা রান্না করে। আর দেখো বৌদি আমাকে এইটুকু টিফিন বক্স পাঠিয়েছে এতটা এঁচোড়ের জন্য। মানে কি বলো তো, মানে বলেছে আমাকে এইটুকু টিফিন বক্সের মধ্যে বৌদিকে পাঠাতে, সেটা কি সম্ভব বলো? তাই বৌদিকে এই টিফিন বক্সটা এমনি দিয়ে দেবো, আমার কাছ থেকে একটু বড় টিফিন বক্স দিয়ে বেশি করে দিয়ে দেবো, যেহেতু আমি নিরামিষভাবেই করেছি। তা দিতে ক্ষতি কি বলো তো? রান্না করে দিয়েছি বলে কি শুধু আমাকে বেশি রাখতে হবে, ওদের কম দিতে হবে? সেটা একদমই না। আমি ভালোবেসে রান্না করে দিচ্ছি। কেউ যদি আমাকে ভালোবেসে বিষও দেয়, আমি মনে হয় না আমি দুবার ভাববো সেই জিনিসটা করতে, খেয়ে নেবো, ঠিক আছে? তাও বাঁচা মরণ সেটা হচ্ছে পরের কথা, ভাগ্য। সত্যিই তাই গো, ভালোবাসে আমাকে যদি কেউ কিছু বলে করতে, কিছু বলে, আমি কোনো মতেই সেটা না করতে পারি না। বলেছে আমাকে একটুখানি পাঠাবি, তুই বেশিটা রেখে দিবি, সেটা তো হতে পারে না, তাই না? আমি ভালোবেসে রান্না করে দিচ্ছি, এখন আমি রাখবো একটুকু, তারপর বাদবাকি তোমাদের দিয়ে দেবো। এখানে আলু আর এঁচোড়টা দিয়ে দিই। আজকে আলুটা ভাজতে গিয়ে কি হয়েছে বলো তো? আলু ভাজতে গিয়ে আমি আলুটা বসিয়ে গেছিলাম হচ্ছে ঘর ঝাড় দিতে, ব্যাস এসে দেখছি হালকা একটু বাড়ানো ছিল, একটু পুড়ে গেছে। ফাইনালি আমার এঁচোড় রান্না কমপ্লিট। এই যে পেঁয়াজের বাটি এটা ছিল, আমি আমার টিফিন বক্সে এটা দিয়ে দিলাম। জানি না কেমন হয়েছে খেতে, আই হোপ ভালো হয়েছে, এখন দেখা যাক। আর আমি হচ্ছে এই যে আমি এইটুকু রেখেছি। আর আমাদের রান্না হচ্ছে পেঁয়াজকলি ভাজা, শুক্তো, এই এঁচোড়, বৌদিদের এঁচোড়, আর এই যে আলু আর ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল করেছি। এই বাটিতে রেখেছি কেন বলো তো? রাতে না গরম করতে হয়, তো তাই ভাবে না গরম করে নেবো, এই জন্য এই বোলের মধ্যে রাখলাম।
তো এখন আমি এই বাসনগুলো মাজবো, গ্যাস মুছবো, ঠিক আছে? চলো। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আর এখনকার বেলপাতাগুলো কি বাজে। আর এদিকে পিয়ার মা, আমি দাঁড়াও অন্ধকার, এদিকে আমি এঁচড় পাঠিয়ে দিয়েছি। এদিকে আবার আমার জন্য আবার কি পাঠিয়ে দিয়েছে দেখো, এখানে আবার আলুর দম, আর এখানে আছে ফ্রাইড রাইস। তো আজকে অনেক কিছু আইটেম হয়ে গেল মেনু। তো আমাকে ফোন করে জানতে হবে এঁচড়টা কি ভালো লেগেছে। তো এখন বাজে হচ্ছে 2:30। মেয়ে চলে আসবে একটু পরে, তারপর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে। তো আমি এখন একটু বসবো, ঠিক আছে? একটু মুখে টুকে টান ধরছে, একটু ক্রিম মাখি। তো চলো পরে আবার আসবো তোমাদের সামনে, ঠিক আছে? চলো। তো ফ্রেন্ডস, আমাদের দুপুরের লাঞ্চ পুরো কমপ্লিট। হাজবেন্ড খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল। আর এই যে আমাদের দুপুরের হচ্ছে কি বলে, দুপুরে মশাই টাঙানো হয়ে গেছে। এখন মা আমি একটু শোবো, মানে আমি ঘুমাবো না, আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো। আর আগের ভিডিও তোমার দেখেছো না যে মেয়ের প্রজেক্ট করছিলাম, তো এই যে এটা সেই প্রজেক্টের মেয়েটা ডিজাইনটা করেছে, ঠিক আছে? তো যে কথাটা বলবো, মনটা খুব খারাপ হয়ে গেল এই কারণে, পিয়াদের বাড়ির থেকে এত শখ করে আমাকে এঁচড় রান্না করতে দিয়েছে। জানি না ওদের মুখে কেমন লাগবে, কারণ আমিও তো রেখেছি। খাওয়ার পর যেটা বুঝলাম, আমার মুখে না খুব একটা ভালো লাগলো না। কারণ আমি সব থেকে যেটা ভুল করেছি সেটা হচ্ছে, তোমাদের বললাম না আলুটা পুড়ে গেছিলো, ওই আলুটা যদি না দিতাম বা আমি অন্য আবার আলু যদি ভেজে দিতাম তাহলে না খুব ভালো হতো। দেখবে একটা জিনিসে, পোড়া জিনিসের একটা গন্ধ থেকেই যায়, তাই না? তো ওই পোড়া আলুটা দিয়েছি বলে এঁচড়টার স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এখন খুব খারাপ লাগে যে ওরা এখনও খায়নি, ওরা রাতে খাবে রুটি দিয়ে। তো খুব খারাপ, মানে আমার ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। আমিও ধরো কষ্ট করে করলাম, ওরাও অনেকটা আশা নিয়ে আমাকে দিয়েছিল করতে। খুব ভুল করে ফেলেছি গো, এখন মনে হচ্ছে খুব ভুল করে ফেলেছে। আলুটা যদি আমি চেঞ্জ করতাম, তখন বুঝতে পারিনি, জানো তো, একদমই বুঝতে পারিনি, তখন দিয়ে দিয়েছি। খাওয়ার পরে মনে হচ্ছে ঠিক আছে। এখন ওরা তো আমাকে বলবে যে হ্যাঁ বৌদি ভালো হয়েছে, কই মনে কিছু বুঝতে পারিনি, কেমন ভালো জানি। আমার মুখে যখন লেগেছে ওদের মুখেও লাগবে, ওরা হয়তো আমার মন রাখার জন্য বলবে যে হ্যাঁ ভালো হয়েছে। খারাপ লাগছে। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে, রাতে ডিনার সব কমপ্লিট, রান্নাঘরটা সব পরিষ্কার করা কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট। আর আজকে না সন্ধ্যের থেকে সে দুপুরবেলা তোমাদের সামনে এসছে, আর আসেনি। আজকে সন্ধ্যের থেকে শুধু ল্যাটই খাচ্ছিলাম, কম্বলের নিচে ঢুকেছি, এই জাস্ট কিছুক্ষণ আগে উঠে খাওয়া দাওয়া করলাম। রাতে ভাত করিনি, কারণ দুপুরে যে ভাত ছিল রাতে 3 জনের হয়ে গেছে, এই জন্য রান্নার কিছু ছিল না। সেই যে দুপুরবেলায় লেপের তলায় ঢুকেছি কম্বলের নিচে, আর কিছুক্ষণ আগে উঠলাম, ভাবতে পারছো তো। তো পিয়াদের বাড়িতে ফোন করেছিলাম যে কি রে এঁচড়টা ওরা এখনো খায়নি, আমার না ভীষণ টেনশন হচ্ছে। আমার এবার থেকে মনে হচ্ছে দূর আর এরকম কারোর দায়িত্ব নেবো না। নিজের যখন বাড়িতে রান্না করি না, খুব সুন্দর রান্না করি, এরকম কেউ যদি রান্না করতে দেয় না, তখনই আমার ঘেটে ঘা হয়ে যায়, ভালো হয় না। তখন তার সাথে তাদেরকে জিজ্ঞাসা করতো নিজের বিবেকে বাদে, কী গো খেয়েছো, কেমন হয়েছে। সে যাই হোক, আমি জানি খারাপ হয়েছে, ওরা ভালো বলবে সেটা আমি জানি। তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। নেল পালিশ পরেছি, একটু ডিজাইন করেছি, দেখো বসে বসে কি করবো, নেল পালিশ পরেছি। ভাবছিলাম বাসন মাছ থেকে উঠে যাবে, কিন্তু না ওঠেনি। ঠিক আছে, চলো টাটা।